হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সকাল সকাল উঠেই গাছে জল দেওয়া শুরু করে দিয়েছি। তবে কি বলো তো, একটা নতুন কাজ যুক্ত হয়েছে, আর ভালোও লাগছে। মনে হচ্ছে যে দেখো, আমরা নিজেদের জন্য এত সুন্দর করে পরিপাটি করে রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি। তো গাছের খাওয়া দাওয়া বলতে এই তো সকালবেলা উঠে একটু জাস্ট জল দেয়া, আর অবশ্য একটা সার দিয়েছে, মিক্সড সার। তো সেটা অবশ্য বলেছে যে 10-15 দিন অন্তর অন্তর। আর তবে তোমাদের সবাইকে বলছি, তোমরা একটু আমাকে গাইড করে দিও, কারণ আমার তো এটা ফার্স্ট টাইম। তো সেরমভাবে কিছুই জানি না, গাছ সম্বন্ধে কোনো আইডিয়াই আমার নেই। আর এই দুটো গাছেই জল দিচ্ছি, আর মানি প্ল্যান্ট গাছটাতে তো মনে হয় জল দিতে হয় না, ওটা অলরেডি জলেই দেওয়া আছে। তবে জলটা সব সময় কি থাকে, না পাল্টে দিতে হয়, এটা আমার ঠিক জানা নেই। এটা যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো একটা বড় কাজ হলো, একটা বড় দায়িত্ব পালন, আর এটা বেশ ভালোই একটা দায়িত্ব হয়েছে। হ্যালো বন্ধুরা, সুচন্দাস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণই, মানে কি বলবো, একদম কুয়াশা হয়েছিল। তবে এখন অল্প অল্প একটু একটু রোদ্দুর উঠেছে। এখন 12টার মতো বাজে। তো এই দেখো, তো একটু একটু রোদ্দুর উঠেছে, কিন্তু তাও ভীষণ হালকা রোদ্দুর, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো জানলা কি হবে জানি না। আর তোমাদের এখান থেকে দেখা যাবে না, দেখা যাবে না। তো দূরে এখনো প্রচুর কুয়াশা। এই দেখো, এই দেখো পিছন দিকটা দেখো, হালকা রোদ্দুর উঠেছে কিন্তু তাও বেশ কুয়াশা হয়ে রয়েছে। আর এখান থেকে নবান্ন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা কি জানি। তো মারাত্মক কুয়াশা আজকে দেখছি। জানলা দরজা সেরকমভাবে কিছুই খুলবো না, এই দিকটা শুধু খুলেছি। আর একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই দেখো, চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটেছে। তো আমি যখন কিনে নিয়ে এসেছিলাম, তো তখন ফুল ছিল না, তখন কুঁড়ি ছিল। তো আজকে দেখছি বেশ ফুলটা ফুটেছে, আর গাঁধাটা যেরকম ছিল সেরকমই আছে দেখছি। আর এইখানে পাশেও একটা গাঁধা রয়েছে, এই যে এটাও তো এরকমই দেখছি ফুটেছিল, এরকমই হয়ে রয়েছে। কিন্তু চন্দ্রমল্লিকা গাছটাতে দেখছি ফুল ফুটেছে। কি হচ্ছে কি জানি, এখানটা আবার একটু কালো হয়ে যাচ্ছে কেন কি জানি। যাই হোক, ফার্স্ট টাইম তো, বুঝতে পারছি না গাছগুলো ঠিকঠাক হলো কি না। দেখা যাক, কদিন থাকলে বোঝা যাবে যে গাছগুলো ঠিকঠাক হলো কি না। আর এই যে এই ঘরে বিছানা গোছানো হয়ে গেছে। এ ঘরে বিছানা পুরো ক্লিন। ঘরও এমনি তো পরিষ্কারই থাকে আমার। ঘরটা আগে উঠেই পরিষ্কার করে নেওয়াটা না, মানে একদম, মানে কি বলবো, না হলে যেন ভালোই লাগে না কোনো কাজ। আর কি বলো তো, জানলা এই দেখো, সমস্ত জানলা দিয়ে পর্দা দিয়ে, তার উপর আবার একটা চাদর দেওয়া আছে। আজকে আর জানলা খুলবো না, এই জাস্ট একটু একটু করে রোদ্দুর উঠেছে, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো বেকার জানলা খুলে কোনো লাভ হবে না। তো তার জন্য আর জানলা খুললাম না। ও ঘরের জানলাটা একটু খোলা আছে, আর ডাইনিংয়ের জানলাটা খোলা আছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ, ও বাবা, অলরেডি 2 মিনিট হয়ে গেছে। তো না, এখন আর কথা বলবো না, আবার পরে কথা বলবো, চলো। আর এখন কাঁচা বসালাম, এই যে একটু আগে বসিয়েছি। আর এ দেখো, তোমাদের একটু দেখাই, সোফাটা আবার জায়গা চেঞ্জ হয়ে গেছে। তো গতকাল প্রথমে যখন এসেছিলো তখন একদম এই সাইডটা ছিল, এই র্যাকটা যেখানে রয়েছে দরজার পাশে একদম এখানটা করে রাখা ছিল। তো তারপরে আবার চলে গিয়েছিলো এই দিকে, জানলার দিকটাতে। আর এখন আবার চলে এসছে এখানটাতে, এই জায়গাটা করে। তো এটা এখন খালি ঘুরফের করছে, মানে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। আর টেবিলটা তো এই দিকটা ছিল, মেনলি টেবিলটা এইদিকে রাখা হয়েছিল দরজার পাশটাতে। কিন্তু এখানে যেহেতু লাইটটা রয়েছে না, দেখো এই সামনেই লাইট রয়েছে, ওদিকে লাইট রয়েছে, তো তার জন্য এখানটা থাকলে কি হয়, খাওয়ার সময় না সুবিধা হচ্ছে আমাদের। আর এদিকে চলে গেলে পুরো লাইটের বিপরীতে হয়ে যাচ্ছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছিল। আর এদিকটা বসে বসে না অভ্যাস হয়ে গেছে, মানে এটা এরকম দেখে দেখে চোখের সঙ্গে একটা সেট হয়ে গেছে
সেটিং হয়ে রয়েছে। তো একটু অন্যরকম হলে তখন আমার নিজেদেরই কীরকম লাগছে। তো তার জন্য এই ফ্রিজটা এখানেই রইলো, টেবিলটা এখানেই রইলো, আর সোফাটা এই জায়গায় পাতা হয়েছে। আর এখানে তো পিওরিট, আর এখানে ওই পাশে একটা টেবিল ছিল, টেবিলটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে দিলাম। আর এই পাশে র্যাকটা ছিল, র্যাকটাকে করে দিলাম। আর এই কুশানগুলো এখানে দিয়ে দিয়েছি দেখো। আর এইটা একটা সুন্দর পাপোশ মতো, তো এটাকেও এখানে দিয়ে দিলাম। মেনলি এখানে একটা কার্পেট পাতবো ভেবেছিলাম, কিন্তু জায়গাটা একটু প্রবলেম হচ্ছে, কারণ এখানে যেহেতু টেবিলটা রয়েছে, তো চেয়ারগুলো সরানো, মানে যখন খেতে বসা হচ্ছে চেয়ারগুলো টানা হচ্ছে, তো এখানটা কার্পেট পাতলে প্রবলেম হয়ে যাবে, প্রবলেম হচ্ছে। তো সেই কারণে আর পাতা হলো না। যাই হোক, এখন মোটামুটি ফাইনালি এখানে আছে। আবার জানি না কার কী মত হয়, আবার চেঞ্জও হতে পারে। যাই হোক, দেখো সুন্দর করে একটু ডাইনিংটাকেও সাজিয়েও নিয়েছি। কাল অনেক রাত্রির অবধি জেগে জেগে সব কিছু কমপ্লিট করেছি। তো চলো, ঘরের কাজকর্ম তো প্রায় হয়ে গেছে আমার সবটাই। আর এবার রান্না বান্না শুরু করে দিই, চলো সঙ্গে থাক। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন চলে এসেছি রান্নাঘরে। দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি। আর এখন আজকে চা করব না, আজকে কফি করব। এই দেখো এখানে কফি চিনি নিয়ে নিয়েছি 3 জনের জন্য। মানে ছেলেও বলল আজকে একটু কফি খাবে, তো চাও খুব একটা খায় না, কফিটা যেহেতু করছি জিজ্ঞাসা করলাম খাবে কিনা, তো বলল খাবে। তো তার জন্য আমি তো এরকমভাবেই করছি, জানি না কীরকমভাবে সবাই করে। তো অনেকে আবার চায়ের সাথেও অল্প করে কফি দিয়ে ফোটায়। তো এবার আমরা খুব একটা কফি খাই না, তো তার জন্য আমি এরকমভাবেই দিলাম। যদি তেতো হয়ে যায় একদমই খাওয়া যাবে না, তো তার জন্য প্রথম একটু এরকমভাবে অভ্যাস করি, তারপর আবার ফুটিয়ে খাওয়ার অভ্যাস করব। এই দেখো, তো এবার ঢেলে নেবো, নিলেই হয়ে যাবে। আর কি বলো তো, কাজকর্ম সকালবেলা ভাবলাম যে ঘরের কাজকর্মের পর রান্নাটা একটু শেয়ার করব, কিন্তু একদম ভুলে গিয়েছিলাম। তো তারপর রান্না করা হয়ে যাওয়ার পর মনে পড়লো যে এই রে, রান্নাটা তো কিছু শেয়ারই করা হলো না। খুব ভুলো মন হয়ে যাচ্ছে, মানে খালি ভুলে যাচ্ছি। আর ঘর নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি এদিক ওদিক করতে করতে, আর তার মধ্যে প্রচণ্ড ঠান্ডার মধ্যে যেন আরোই সব কিছু ভুলে যাচ্ছি। আর মানে কি বলবো, কোনো কাজ তো করতে ইচ্ছেই করছে না, সবসময় মনে হচ্ছে কম্বল মুড়ি দিয়ে আর বসে থাকি, আর বিশেষ করে রোদ্দুরে বসে থাকি। তো যাই হোক বন্ধুরা, চলো কি করা যাবে। এই শীতের কটা দিন, আর এখন কদিন যেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর আমাদের যেহেতু ওপর দিকে 4 তলা, একটু জানলা দরজা খোলা যাচ্ছে না, পুরো শিরশির করছে জানো তো, গা হাত পা এত হু করে হাওয়া দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।